দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। দীর্ঘ ৬ বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল ৯:৩০টার দিকে তুরস্ক থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে, এরই মধ্যে তাকে ডিবির কাছে হস্তান্তরও করা হয়েছে। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আমার নামে গোটা ৫ অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, যিনি বাংলাদেশের দেশপ্রেমিক যে সমস্ত সাংবাদিক রয়েছে তার মধ্যে অন্যতম একজন দেশপ্রেমিক সাংবাদিক হচ্ছেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, যিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই করেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মূলত তিনি লড়াইটা করেছেন এবং যার কারণে ইতিপূর্বে তার মারাত্মকভাবে নির্যাতিত হতে হয়েছে, কারণ তার বিরুদ্ধে ফ্যাসিবাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত মামলা দায়ের করা হয়েছে এবং যার কারণে তিনি জেল খেটেছেন, তিনি ফ্যাসিবাদদের আক্রমণের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। তার জীবনে তিনি অনেকভাবে নির্যাতিত হয়েছেন এবং দীর্ঘ অনেক বছর ধরে তিনি দেশের বাইরে ছিলেন, নির্বাসিত অবস্থায় ছিলেন। অবশেষে ফ্যাসিবাদ দূর হওয়ার পরেই কিন্তু মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, তো তিনি দেশে ফিরেছেন, কিন্তু দেশে ফিরেই পুনরায় আবার তিনি ফেঁসে গিয়েছেন। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি দেশে এসেই যাওয়ার ফেঁসে গিয়েছেন সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব দেশে আসার পরে তিনি যে ভাষণটা দিয়েছেন সেই ভাষণে মূলত তিনি কি বলেছিলেন, সেটাই কি তার জন্য কাল হয়েছে, সেটা কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চাড়া না দিয়ে উঠতে না পারে। সেই সঙ্গে ছাত্র জনতার মহান বিপ্লবে যারা শহীদ হয়েছেন, শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, এই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ। আবু সাইদের সেই 2 হাত প্রসারিত করে ফ্যাসিবাদের পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে। আল্লাহ, আজ থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে পৃথিবীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা শহীদ পৃথিবীরকে পরম শ্রদ্ধা করে স্মরণ করি। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাইদের কথা বলে পৃথিবীর মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে। বাংলাদেশে
মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনে পড়ে। এই এখানকার কাছেই এই উত্তরার রাজপথে রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই। ওই দৃশ্য মনে করলে আমি আবেগ রাখতে পারি না। এই মুগ্ধ আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি, আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্ত থাকবে না। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিশে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ। তিনি 6 বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার 100-এর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত 107টি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে। আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে 7 বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে। শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই। তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমীচীন মনে করছি না। আগামী 2 দিন আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। একটু এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমি বিন্দু মাত্র বিচলিত নই। আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না। মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত কথা তিনি বলেছেন। তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণের পক্ষে তিনি নিজের জীবনকে কেমন যেন উৎসর্গ করে তিনি মূলত লড়াই করেছেন এবং সেই লড়াইয়ে কিন্তু তেনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এবং সেই মামলায় কিন্তু তিনি সাজাও খেটেছেন। এমনকি তার উপরে নৃশংসভাবে ফ্যাসিবাদের পক্ষ থেকে হামলা পর্যন্ত করা হয়েছিল, হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছিল। তো এই মাহমুদুর রহমান সাহেব তেনারা আসলেই আমাদের দেশের জন্য সৌভাগ্যজনক। মানে তাদের মতো একজন সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিক, সেটা পাওয়া এটা আমাদের দেশের জন্য আমি বলবো একটা সৌভাগ্যের বিষয়, আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো সেই সৌভাগ্যটা আমাদের ধরে রাখতে হবে। কোনোভাবেই যেন এরকম দেশপ্রেমিক কোনো সাংবাদিক বা দেশপ্রেমিক কোনো যোদ্ধা বা বাংলাদেশের দেশপ্রেমিক কোনো মানুষ কোনোভাবেই
যেন নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, ফ্যাসিবাদের কবলে না পড়ে, সেই দিকে আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে। তো এই মাহমুদুর রহমান সাহেব তিনি যখন ফ্যাসিবাদের আক্রমণের শিকার হলেন, মামলা হামলা সহ বিভিন্নভাবে অতর্কিতভাবে তাকে চতুর্দিক থেকে ফ্যাসিবাদ ঘিরে ফেলল, তখন তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের আর কোনো মানুষ যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নাও করে, মাহমুদুর রহমান আমি একা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব। কত বড় সাহসী কথা তিনি তখন বলেছিলেন। তো যার কারণেই কিন্তু আজকে দেশে আসার পরে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয়েছে। সব স্তরের মানুষ তাকে রিসিভ করতে, স্বাগত জানাতে মূলত সেখানে গিয়েছেন। তো আজকে যদি ফ্যাসিবাদের কোনো শাসন থাকতো তাহলে অবশ্যই মাহমুদুর রহমান সাহেব তিনি দেশে আসলে তাকে অবশ্যই অ্যারেস্ট করা হতো, গ্রেফতার করা হতো। কিন্তু আজকে ফ্যাসিবাদী কোনো শাসন ব্যবস্থা আমাদের দেশের নাই বিধায় তিনি গ্রেফতার তো হয়নি, আর উল্টো তিনি বাংলাদেশের জনগণের কাছে সম্মানিত হয়েছেন। বাংলাদেশের জনগণ তাকে সসম্মানের সহিত গ্রহণ করেছে এবং তাকে সংবর্ধনাও দিয়েছে। তো আমরা চাইব যে মাহমুদুর রহমান সাহেব সহ আরও যত দেশপ্রেমিক সাংবাদিক, দেশপ্রেমিক যোদ্ধারা রয়েছেন, তারা দেশের জন্য, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে তারা কাজ করে যাক এবং সর্বদা সর্ব অবস্থায় আমাদের তাদেরকে সাপোর্ট করা, এটা আমাদের সকলেরই একটা মানবিক দায়িত্ব। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন মাহমুদুর রহমান সাহেব তিনি যে কথাগুলো বললেন, শুধু মাহমুদুর রহমান সাহেব একাই নন, এর পাশাপাশি কিন্তু আরও অনেক সাংবাদিক রয়েছেন। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, শাহেদ আলম, পিনাকি ভট্টাচার্য, এক নম্বরে সবথেকে বড় ভূমিকা যে রাখছেন পিনাকি ভট্টাচার্য। তো মাহমুদুর রহমান সাহেবকে তিনিও কিন্তু বড় ভাই বলে মানেন, সিনিয়র সাংবাদিক। তো যাই হোক, আরও যে সমস্ত দেশপ্রেমিক সহযোদ্ধা বা সাংবাদিকরা বা দেশপ্রেমিক মানুষ নির্বাসিত অবস্থায় আছেন, তো তাদের জন্য আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, যাতে করে তারা দেশে পুনরায় আসতে পারেন, তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আমরা সেই প্রত্যাশাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।